শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। আমি মিষ্টু, আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও, সাথে একটা লাইক দিয়ে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও সাবস্ক্রাইব করে। যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার পাশে আসার জন্য, আমার পরিবারে আসার জন্য। আর যারা আমার আগের বন্ধু তাদেরকে তো আমার ভালোবাসা শেষেই নেই, এত তাদের জন্য এত ভালোবাসা। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, এভাবেই আমার পাশে থেকো, এভাবেই সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারি। সকাল সকাল বাসি কাজকর্ম সেরে পুজো দিয়ে তারপরে চলে এলাম অন্যান্য দিনের মতন আজকেও বেডরুমটা ক্লিন করতে। তো রুমটা একদমই ক্লিন করা হয়নি, দেখতেই পাচ্ছ রুমের যা অবস্থা হয়ে আছে। তো রুমটা ক্লিন করতে করতে একটা পাখি উড়ে এসে ঘরের মেঝেতে বসলো। তো বর দেখো পাখিটাকে ধরে কত সুন্দর করে হাতে নিল। আসলে না, এই ঘুঘু পাখিটা আমাদের ঘরেই বাসা বেঁধেছে, বাথরুমের এক কর্নারে। তো এটা কিন্তু ছোট্ট বাচ্চা দিয়েছে, দেখো বাচ্চাটা কত কিউট আর কত সুন্দর লাগছে। আর ওর মাটা কিন্তু এই বাথরুমেই আছে। তো বর বলছে ওকে ওর জায়গা মতন রেখে দিয়ে, হয়তো ওখান থেকে পড়ে গিয়েছে তাই বুঝতে পারছে না। আর আমার বর পশু পাখিদের কিন্তু খুব ভালোবাসে আর খুব যত্ন করে রাখে, দেখো কত সুন্দর করে ওখানে রেখে দিচ্ছে। তো ওদেরকে না ওখান থেকে তাড়ায় না কেন বলো তো? ওরা থাকবে কোথায়? ওদেরও তো থাকার জায়গার দরকার, তাই না? তো বাথরুমের এক কোণাতে যদি ওরা ঘর বেঁধে থাকে তাতে ক্ষতিটা কী? তাই কিন্তু ওদেরকে ওখান থেকে সরিয়ে দিই না, ওখানেই থাকে। পাখিটাকে তার নিজের সেফটির জায়গাতে রেখে আমি চলে এলাম এবার ড্রেসিংটা ভালোভাবে ক্লিন করতে। তো ড্রেসিংটাতে বেশ ধুলোবালি জমেছে। আসলে কালকে না ঘরটাকে অত ভালো করে ক্লিন করা হয়নি, যেহেতু মাসি শাশুড়ির বাড়িতেই ছিলাম তাই ঘরে কাজ অত বেশি করা হয়নি। আর সকাল সকাল না আবার চলে গেছিলাম, রাত্রে আসছি, আস্তে আস্তে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। সকালে উঠে আবার ফোন করে ডেকেছিল। তো সেখান থেকে আস্তে আস্তে তাই আর কালকে কোনো কাজকর্ম হয়নি বাড়ির সেরকম। আর মা ওখানেই থেকে গেছিলো, তাই ভাবলাম আজকে একটু ভালো করে ক্লিন করে নিই। আর আয়নাটাতে না বেশ ধুলোবালি হয়েছে, আর আয়না নোংরা থাকলে একদমই ভালো লাগে না, যেহেতু ঘরে আসলেই আয়নাতে এক নজর মুখটা দেখতে ইচ্ছা করে, যদিও অতটা সুন্দর না জানি, তারপরেও। তবে শুধু আমি না, প্রত্যেকটা মানুষই কিন্তু আয়নাতে নিজের ফেসটা দেখতে খুবই ভালোবাসে। সে ফেস যেমনই হোক না কেন, যার যার ফেস তার কাছেই খুব সুন্দর। তো যাই হোক, তারপরে যে ড্রেসিংয়ের সামনে যে আমার ঝুড়িতে মুখে দেওয়ার বা যেসব জিনিসপত্র ছিল সেগুলো একটু ধুলোবালি হয়েছে, ভাবলাম সেগুলো মুছে ঝুড়িটাতে সুন্দর করে গুছিয়ে রাখি। তো কতবার আর গুছিয়ে রাখবো? মেয়ে আসলেই ঘরে আর বর আসলেই এলোমেলো হতে এক সেকেন্ডও সময় লাগে না। তারপরেও আমি গুছিয়ে রাখার চেষ্টা করি ওরা এলোমেলো করলেও। আর আজকে না রান্নাবান্না কিন্তু সেরকম কিছু হচ্ছে না, তাই আজকে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না। ভাবলাম আজকে শুধু ঘরের যা যাবতীয় কাজ সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। অন্যান্য দিন তো আমার ঘর গুছানোর সাথে আমি রান্নাবান্নাটাও তোমাদের সাথে শেয়ার করে থাকি, তবে আজকে রান্নাবান্নাটা শেয়ার করছি না, আজকে শুধু ঘর গুছানোটাই শেয়ার করব। তো দেখো আমার ড্রেসিংটা কিন্তু সুন্দর গুছানো হয়ে গেল, আর গুছানোর পরে কিন্তু ড্রেসিংটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। গুছানোর আগে যা অবস্থা ছিল, গুছানোর পরে অনেকটাই ক্লিন আর সুন্দর লাগছে। তারপরে চলে এলাম এই গডরেজের পাশে থাকা টি টেবিলটা। তো এটাতে না আমি কিন্তু জামা কাপড় গুছিয়ে রেখে দিই, যেগুলো আমার দৈনন্দিন লাগে আর কি সবসময়। তো সেগুলোই আমি এখানে রেখে দিই। আর ভাবলাম এটাও একটু ঝেড়ে সুন্দর করে মুছে ঠুছে রেখে দিই। তো এই টি টেবিলটা কিন্তু ওখানেই রাখি, আর অন্য কোথাও রাখি না। দেখি যে ওখানে রাখলেই হয়তো ভালো লাগে ঘরটা শোটা, অন্য জায়গায় রাখলে ভালো লাগবে না তাই। আর আমি উপরে কিন্তু এইভাবে তাওয়ালটা পেতে দিয়েছি, যাতে উপরের যে ধুলোবালিটা আছে আমি যাতে রোজ দিনে তাওয়ালটা তুলে নিয়ে গিয়ে ঝেড়ে নিয়ে আসলেই চলে যায়, তার জন্যই কিন্তু আমি দিয়েছি। আর দেখতেও ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আমি দিয়েছি। তো তারপরে গডরেজটা একটু হালকাভাবে মুছে নিচ্ছি, তবে আমি কিন্তু এই কাপড়টাতে কোনো জল ব্যবহার করিনি, শুধু শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি। আর পরিষ্কার করার যে তাওয়ালটা আছে সেটা আমি প্রতিদিনই ভিজে ইউজ করি না, কেননা যদি ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায় প্রতিদিনের জল লাগানোর পরে, তাই কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে বেশিরভাগ মুছি। আর হঠাৎই আমি একটু হালকা ভেজা কাপড় দিয়ে মুছে নিই। তারপরে চলে এলাম বিছানার পাশে থাকা আমাদের এই ঝুড়িটা, যেখানে
এখানে মোবাইল, চার্জার আর হচ্ছে পার্স আর টুকটাক একটু ছোটো মোটো জামা কাপড় এইসবই কিন্তু আমি এখানে গুছিয়ে রাখি। আর যে আমার দরকারি 2-1টা বই খাতা সেগুলো কিন্তু আমি এই হাতের নাগালেই রাখি, বাদবাকিগুলো অন্য জায়গায় তুলে রেখেছি। তো তারপরে এটাও কিন্তু আমি ভালো করে মুছিয়ে নেব, যেহেতু সাইডগুলোতে একটু একটু ধুলোবালি জমেছে। ওই ঘরের যে বাদবাকি জিনিসগুলো ঝাড়া হয় তো সেগুলোরও তো ধুলোবালি আর অন্যান্য জিনিসগুলোতে চলে যায়, তাই না? তো ভালোভাবে সব কিছু মুছে নেওয়ার পরে কিন্তু আমি আলনাটা গুছাবো। এখনও কিন্তু আমার আলনাটা গুছানো হয়নি, আলনাটা একটু এলোমেলো হয়ে আছে। তো দেখো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো আলনাতে কীভাবে এলোমেলো করে রেখেছে, তো সেগুলো একটু গুছিয়ে রাখবো হালকা হালকা। গুছানোর পরে কিন্তু আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। তবে শীতের ড্রেসগুলো এখন তুলে রাখতে হবে ভাবছি, তো 2 দিন পরেই সেগুলোতে আমি হাত দেব, যেহেতু এখন কিন্তু আর ঠান্ডার একটুও ঠোয়া নেই, তাই কিন্তু সব কিছুই তুলে রেখে দেবো, আর সেগুলো দরকার হয় না। আর মেঝেতে যে মাদুরটা আছে সেটাও তুলে রাখবো, কাল পরশু একটু রোদ্রুতে দিব, দিয়ে তারপরে কিন্তু আমি গুছিয়ে জায়গা মতন রেখে দেবো আবার সামনের বছরের জন্য, যেহেতু সেটা আমার প্রতি বছরে বছরে ইউজ করতে হয় তাই কিন্তু। আর গরমের যে ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু বের করে আমি আলনাতে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো। তো তারপরে কিন্তু আমি ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে বের করে নিলাম, যেহেতু ঘরের যে জিনিসপত্রগুলো ঝাড়াঝাড়ি করলাম সেগুলো ধুলোবালিগুলো কিন্তু সব মেঝেতেই পড়েছে। তাই ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে তারপরে একটু ঘরটাকে হালকাভাবে মুছিয়ে নেব। ওইদিকে কিন্তু মাম্মামকে আমি এখনও স্নান করাইনি, ওর কিন্তু স্নানটা এখনও বাকি রয়ে গেছে। তো স্নান করিয়ে ওকে কিন্তু আমি আবার ভাত খাওয়াবো, আর মাম্মাম কিন্তু এখনও ভাতও খায়নি। তবে বেলাও তো বেশি একটা হয়নি, এখনও কিন্তু 12টা বাজেনি, এখন কিন্তু বাজে 11:30। তো মোটামুটি 11:45টার মধ্যে আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আমি মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দেবো। আর ঘরে কাজ বলতে গেলে কমপ্লিট, শুধু মুছামুছিটা বাকি আছে, সেটাও যদি একটু করে নিই ফটাফট তাহলে কিন্তু আর নাই। তো ঘরটাকে কিন্তু একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর ওইদিকে ডিমের দোকান এসেছে, তোমাদের দাদাভাই চলে গেল ডিম নিয়ে আসতে। তো একবারে এক পাতা এনে রেখে দিবে, আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই কাজে যায়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমার পাশে থেকো।